একটা বাচ্চা মেয়ে এসছে, ঠিক আছে। দেখো সবাই আপেল খাচ্ছে, আপেল চলে যাচ্ছে, আপেল চলে যাচ্ছে, আপেল চলে যাচ্ছে। দেখো এইসব ফেমাস ফেমাস ব্যক্তিরা চলে এসছে আমার দোকানে। দেখো আরে হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে ছিল 26শে জানুয়ারি। আর আজকের দিনেই আমার দোকানের সম্পূর্ণ 1 বছর পূর্ণ হলো। আজ থেকে সম্পূর্ণ 1 বছর আগে আমার দোকানটি আমি ওপেন করেছিলাম। আর দোকান দেখো 1 বছরে কতটা চেঞ্জ হয়েছে। 1 বছর আগের ছবিগুলো দেখো, এরকম খালি খালি, কত সুন্দর, কতগুলো স্বপ্ন নিয়ে আমি দোকানটা শুরু করেছিলাম। আর 1 বছর আজকে কমপ্লিট হয়ে গেল। আজকে যেহেতু 26শে জানুয়ারি ছিল, তাই ল্যাব তো ছুটি থাকে, তাই দোকানে চলে এসেছি। দোকানে এসে গল্পগুলো তোমাদের বলি, চলো। ওকে, তো দেখো গুড মর্নিং। সকাল সকাল দোকানে, অ্যাকচুয়ালি সকাল সকাল নয়, এখন 11টা বেজে গেছে। আমি এসেছি আধ ঘন্টার মতো আগে। এতটা লেটে দোকান খুলেছি আজকে 26শে জানুয়ারি। মানে লিটারেলি বলছি, তোমাদের যদি খেয়াল থাকে মনে করে দেখবে, আগের বছর 26শে জানুয়ারি আমার দোকানটা খুলেছিলাম। পুরো 1 বছর কমপ্লিট হয়ে গেল আমার দোকানটা। জাস্ট দোকানটা দেখো আগে কেমন ছিল আর এখন কেমন আছে দেখাবো তোমাদেরকে। এইগুলো একটু গুছিয়ে, ঠিক আছে। আমার দ্বারা তো গোছানো হয়নি, আজকে আমি সারাদিন দোকানে থাকবো, এইগুলো গোছাবো, ঠিক আছে। গুছিয়ে তারপর তোমাদের সাথে অনেক গল্প করব, অনেক মজা করব। তার আগে আজকে দোকানে যেহেতু 1 বছর কমপ্লিট হলো, মানুষদার একটু ঘুরতে আসছে, ঠিক আছে। 1 বছরে আমার দোকানে ওরা একবারও আসেনি, তো ওরা একটু ঘুরতে আসছে, তোমাদেরকে দেখাবো। মানুষদা আসবে, বিপাশা আসবে, সব ওরা আসবে, একটু মজা টজা হবে, আড্ডা একটু দেবো, ঠিক আছে। তো তার আগে দেখো একটু গোছানি হয়ে যাক, ঘুমটা হেঁটে হয়ে আছে, তো চলো তারপরে দেখা হচ্ছে। দেখো এইসব ফেমাস ফেমাস ব্যক্তিরা চলে এসছে আমার দোকানে, ঠিক আছে। আর মানুষদা কাঁধে নিচ্ছিলে, নাও নাও, এখন থেকে প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। গার্লফ্রেন্ডের ব্যাগ বইতে হবে, তো ওয়াইফ কেন, গার্লফ্রেন্ড হবে এক্ষুনি, কি ওই ওয়াইফ হয়ে যাবে না? মানুষদা প্রেম করবে না, একবার ডিরেক্ট বিয়ে। হ্যাঁ মানুষদা, কিছু বলো। তো চলো এইভাবে আমরা একটু মজা টজা করে নি, তারপর দেখা হচ্ছে। মা আসবে, ঠিক আছে, খাবার টাবার নিয়ে। আমাদের পুটকি কোথায় গেল? এখন মেহনত করছিল যা বসে বসে। দোকানে একটা বাচ্চা মেয়ে এসছে, ঠিক আছে। এই দেখো প্যা 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 করছে, প্যা প্যা। গাইস দেখো, এই যে আরেকটা মেয়ে, এই যে আসতে পারেনি, হ্যালো গাইস কর দাও, ঠিক আছে। বেচারাকে নিয়ে আসেনি, এই সব মানুষ মন্ডলের দোষ, নিয়ে আসেনি, ঠিক আছে। তুমি একটু এই রে মানুষ দা তোমাকে বলছে, ঠিক আছে পরের বারে নিয়ে আসবো, তো নিয়ে যাবো, নিয়ে যা। দেখো দেখো ঝগড়া লেগে পড়েছে এখানে ছেলেপুলেরা। আর সে দেখো মানুষদার মন ভাঙা। এটা হচ্ছে ভালোবাসা, আর এটা হচ্ছে বিশাল মজা, এটা দিয়ে কাজ করাচ্ছে আমাকে বসে। তো এইভাবেই দেখো আমরা একটু মজা করছিলাম, আনন্দ করছিলাম, আর দোকানটা গোছাচ্ছিলাম। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো মা খাবার দিয়ে গেছে, কাজ টাজ হয়ে গেছে। এবার এই যে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া পর্ব পালা চলে এসছে। রাইস আর এই যে চিকেন, ঠিক আছে। আর আমাদের এই যে সার্ভ করছে, বেচারা খুলতেই পারছে না, সে সার্ভ কি করবে। এইসব কীর্তি চলছে, ঠিক আছে। আমাদের এখন গিলা পর্ব চলবে। আর এটাতে চিকেন, আচ্ছা 3টেতেই চিকেন আছে। দেখো কিছু কিছু জিনিস সারা জীবন মনে থেকে যায়, আর আমাদের এই আড্ডাটাও সারা জীবন মনে থাকবে। খাওয়া দাওয়ার পরে আমরা একটু মজা করলাম। দেখো মানে আমাদের খেয়ে দিয়ে আবার গুছানো শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখো খেয়ে দিয়ে গুছানো শুরু হয়ে গেছে। মানুষদা এখন এক্স এর কথা চিন্তা ভাবনা করছে, কোথায় কান্নাকাটি লেগে যাবে, ঠিক আছে। চলো একটু গোছানি হয়ে যাক, ঠিক আছে, তারপর নয় দেখা যাবে।
আর একটুখানি মজা করার পরে আমরা আবার কাজ শুরু করলাম, দোকান গুছানোর কাজ। কোথাও ঝাড়ু দিয়ে গুছানো, কোথাও সাজানো গোছানো, পুরোনো জিনিসগুলো ছড়ানো, আবার নতুন করে নতুন জিনিসগুলো সেট করা। ভাই আমার সাথে এরা প্রচণ্ড কালকে হেল্প করেছে, মানসদা আর বিপাশা। মানে লিটারালি আমি একা তো মানে তোমরা দেখেছো কীরকমভাবে আমি গোছাই, সব লণ্ডভণ্ড করে রাখি। আর এরা এত সুন্দরভাবে হেল্প করলো, যার কারণে আমি দোকানটা অনেক দিন পর গোছাতে পারলাম। আমি দেখাবো পরের ভিডিওতে কেমনভাবে গুছিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, একটা দোকান ১ বছর টিকে থাকা মানে অনেক পরিশ্রম, অনেক রাত জাগা। সত্যি আপনাদের সাপোর্ট দেখো, শুধু আমার বাড়ির লোক তো অনেক সাপোর্ট করে, আর তোমরাও যদি না সাপোর্ট করতে, সত্যি কথা বলছি, মানে কিছু কিছু জন আছে রেগুলারলি আমার দোকানে আসে, দোকানের কেনাকাটা করে। এতটা পরিমাণে সাপোর্ট পাবো ভাবিনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। বাকি চলো আবার দোকানগুলো গোছানোর পরে ওরা বাড়ি চলে গেল। আমাদের আজকে খেলাধুলা আছে, এবার সোজা চলে যাব আমাদের দিদি নাম্বার 1 খেলানোর ফাইনালের দিকে। চলো। আপনাকে যে ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত কি আছেন? প্রস্তুতি তো নিয়েছি, কিন্তু এখন করার যুগে বাচ্চাদের সঙ্গে পেরে ওঠাটা মনে হচ্ছে একটু টাফ হবে। তাই তাহলে তোমার কি মনে হচ্ছে, তুমি কি জয়ী হতে চেষ্টা করবে না পারবে? শিওর? চেষ্টা তো করবো, যতক্ষণ আছি লড়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। পূজা সাদরা, তুমি কি জয়ী হতে পারবে? তোমার কি মনে হচ্ছে? চেষ্টা করব, দেখা যাক আগে কি হয়। চেষ্টা করবো না যে মনে মনে শিওর, না চেষ্টা করব এরকম কি ব্যাপারটা কি? অবশ্যই পারবো তো। বাস এটাই মনের মধ্যে জোশটা চাই। দর্শক হাত তালি হয়ে যাও। চলো দেখা যাক, দেখা যাক, দেখা যাক আপেল খাওয়া হচ্ছে। দেখো সবাই আপেল খাচ্ছে, আপেল চলে যাচ্ছে, আপেল চলে যাচ্ছে, আপেল চলে যাচ্ছে। কমিটিতে দেখো সব থেকে বেশি সোনার জল খেয়ে নিচ্ছে। ওকে, তো দেখো দিদি নাম্বার 1 খেলি আমরা চলে এসেছি বাড়ি। এখনো হচ্ছে যে বিসর্জন আছে আজকে, তো বিসর্জনেতে কি করবো, গিফটগুলো আগে দিতে হবে, তারপরে প্রাইজ দিতে হবে, বিসর্জন করতে হবে, তারপরে একটু হবে ডিঙ্কা চিকা। ডিঙ্কা চিকা ডিং। তার আগে একটু ঘরটার অবস্থা দেখো একবার, ঘর গুছানো একটু গুছাতে হবে। চলো গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? তো দিদি নাম্বার 1-এর ফাইনাল রাউন্ডটাও শেষ হয়ে গেছিলো, এবার প্রাইজ দেওয়ার পালা। তার আগে বাপিদাকে একটু ভিডিও কল করে দেখিয়ে নিলাম। কন্টেস্টেন্টরা প্রথমের দিকে একদম নার্ভাস ছিল, আর কিন্তু এক্সাইটেডও ছিল। আর ফাইনাল শেষ হওয়ার পরে সবাইকে গিফট দেওয়া হলো, আর হাসিগুলো দেখে এত এত আনন্দ পেলাম, মনে হলো যেন সব আয়োজন সার্থক। খুব সুন্দর লেগেছে, হাততালি। তোমার কেমন লেগেছে বলো? আমিও খুব মজা করে খেলেছি, খুব মজা হয়েছে। আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর প্রতিযোগিতায় যোগদান দিয়ে অনেক। আর আমাদের যেহেতু প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছিল, তাই একটু বরণ করা হয়ে গেল, আর তারপরে একটু নাচানাচি শুরু। সরস্বতী মাই কি জয়। 800 বছর আবার হবে, 800 বছর আবার হবে, আবার হবে। দেখো বরণ পর্ব শেষের পরে আমাদের এবার বিদায়ের পর্ব শুরু হলো। এবার হচ্ছে যে বিসর্জন হবে। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল, আবার অপেক্ষা করতে হবে আমাদেরকে পুরো 365 দিন, মানে 1 বছরের অপেক্ষার পর আবার আমাদের কাছে মা আসবে। একটু আমাদের ছোটখাটো কিছু আতশবাজি আছে, সেগুলো ফাটানো হবে, চলো দেখে নিই, ঠিক আছে? এই দেখো আমাদের বাজির আগুন দেওয়া হচ্ছে, এই দেখ। লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক। আমরা দেখো একেবারে অন্তিম পর্বে চলে এসেছিলাম। এবার আমাদের ঠাকুরকে নিয়ে বিজয়া দেওয়ার পালা। তো তার আগে 3 পাক ঘুরতে হয়, তো আমরা ঘুরে নিলাম, তারপরে এবার বিসর্জন দেব। আর এইসব করতে করতে ঘড়ির কাঁটায় কখন যে রাত 2টো পেরিয়ে 2:30টা বেজে গেল টেরই পাইনি। শরীরটা একটু ক্লান্ত, কিন্তু মন একদম ভরা। একদিনের ছুটি, দোকানের জন্মদিন, দিদি নাম্বার 1-এর ফাইনাল, মজা, নাচ, আনন্দ সব কিছুই একসাথে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর এমন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, রেগুলারলি ব্লগ আসতে থাকে। বাকি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।